বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানি বন্ধ করে দেয় ভারত পাল্টা জবাব হিসেবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে দেশটি। পণ্য পরিবহনে খুব বেশি প্রভাব না পড়লেও দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত। এর মাধ্যমে ভারতের বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানো যেত। বুধবার এই সুবিধা তুলে নেয় দেশটি। বাংলাদেশ অন দি ট্রান্সশিপমেন্ট। তবে এই সিদ্ধান্তে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন এই সুবিধা বন্ধ করে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে ভারত। এর পিছনে বাংলাদেশের কোনো দুর্বলতা আছে নাকি রাজনৈতিক সিদ্ধান্ত তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের কথা বলি তাহলে কিন্তু এটা সেই নিয়মের পরিপন্থী, কারণ এটা তার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মধ্যেই রয়েছে যে সমস্ত দেশে পণ্য চলাচলের জন্য অসুবিধা রয়েছে তারা কিন্তু তৃতীয় আরেকটা দেশের মধ্য দিয়ে যে পণ্য সেখানে ডেলিভারি দিতে পারে। আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন পণ্য পরিবহনে বিকল্প রাস্তা থাকায় এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আছে। বিষয়গুলো শুধুমাত্র পণ্যের সহজ যোগাযোগকে করে না, উভয় দেশের মানুষের সম্পর্কেরও, তার সুস্থ বোধের, তার চিন্তা চেতনা, তার সংস্কৃতিরও একটা সংযোগ ঘটায়, যেটা ওই প্রচুর টাকা পয়সা দিয়ে সামরিক শক্তি দিয়ে সেটাকে মোকাবেলা করা যায় না। একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ ব্যবসায়ীদের। ঢাকা এয়ারপোর্টে আমাকে যেই মালটা $5 থেকে $7 কেজিতে প্রেরণ করতে হয়, সেই মালটা আমার ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্ট থেকে আমি $2 থেকে $2.5 মধ্যে পারি। বিমান বাংলাদেশের কোনো কার্গো হ্যান্ডলিং নাই, যার ফলে বিদেশি এয়ারলাইন্সগুলি একতরফাভাবে মনোপলি একটা রেট নির্ধারণ করে আমাদের কাছ থেকে ফরেন কারেন্সি কিন্তু হাতিয়ে নিয়ে যাচ্ছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।